হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এই চিংড়ি মাছ এখানে ভেজে রেখেছি 500 গ্রাম আছে। এখানে কেটে রেখেছি কুমড়ো, আলু, বেগুন। এখানে লাগছে হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, টমেটো। এখানে কড়াটা আমি বসিয়ে দিয়েছি, 5 ফোড়নটা দিয়ে দেবো, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, রসুন পেস্টটা রয়েছে। এখানে পুঁই শাকটাকে সেদ্ধ করে রেখেছি, এখানে 1 কিলো মতো পুঁই শাক নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ। আমি কিন্তু তোমাদের আগেই বলেছি, আমি কিন্তু আলু, কুমড়ো, বেগুন যা যা সবজি দেবো আমি কিন্তু ভাজি না, আমি আলাদা করে ভাজি না, যে এই ভেজে আবার ফোড়ন দেবো আবার ওইটা দেবো, ওরম করে করি না। আমি ডাইরেক্ট একদম ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে একদম আমি ওটাকে ভেজে নেবো একসাথে। তাহলে কী হবে, গ্যাসটাও কম পুড়বে আর তেলটাও কম পুড়বে। দিয়ে দিলাম কেটে রাখা আলু, দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো, দিয়ে দিলাম কেটে রাখা বেগুন, দিয়ে দিলাম নুন। দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে আমি ভেজে নেবো। তোমাদেরকে পুঁই শাকের চচ্চড়ি অনেক রকমভাবে করে দেখিয়েছি, নিরামিষ করেছি দেখিয়েছি, মাছের মাথা দিয়ে করে দেখিয়েছি, কাতলা মাছের মাথা দিয়ে। এটা হবে চিংড়ি মাছ দিয়ে। তো তোমরা যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, দিলাম কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবে তেমনই ঝাল দেবে, ঝাল মিষ্টি নুনটা তোমাদের চয়েস। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তোমরা কিন্তু কে কিরমভাবে রান্না করো কমেন্ট করে জানিও। স্বাদ মতন চিনি দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আর কোনো মশলাই লাগবে না। এবার 5 মিনিটের মতন আমি চাপা দিয়ে রেখে দেবো, দিয়ে শাকের জলটা ঝরিয়ে নেব। দেখতেই পাচ্ছ অলমোস্ট হয়ে এসছে। এবার আমি শাকটা দিয়ে দেবো, পুঁই শাক সেদ্ধ করে। সেদ্ধ না করলে কিন্তু ডাঁটাগুলো একদম শক্ত থাকবে, খেতে ভালোও লাগবে না। এবার আমি চাপা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ শাক দিয়ে জল ছেড়ে গেছে, ডাঁটা ফাটা প্রচণ্ডভাবে সেদ্ধ হয়ে গেছে। ও বাবা, সব ভালো করেই দেখতে পাচ্ছ যে কুমড়ো আলু সব সেদ্ধ হয়ে গেছে। আরও 5 থেকে 7 মিনিট চাপা দিয়ে দেবো। তারপর দেবো চিংড়ি মাছটা, কেন চিংড়ি মাছটা নাহলে একদম গলে যাবে। ছোট ছোট চিংড়ি মাছ, পুরো দারুণ সেদ্ধ হয়ে গেছে। চলো চাপা দিয়ে দিই আবার। অলমোস্ট হয়ে এসছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো কিন্তু খুবই ছোট ছোট, বড় চিংড়ি মাছ ছিল না কালকে বাজারে, সেজন্য 500 চিংড়ি মাছ 1 কিলো পুঁই শাকে ঢাকা পড়ে গেছে। চলো ফাইনালি আমি একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। গরম মশলা, এবার দেবো ঘি। তো ফাইনালি আমার চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রেডি। কেমন হয়েছে তোমরা জানিও। তো ভালো লাগলে কী করতে হবে সেটাও তোমরা জানো। একটা লাইক করতে হবে, একটা কমেন্ট করতে হবে, একটা শেয়ার করতে হবে। ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকে দেখলে ফলো করবেন।
তো আজকের মতো ভিডিওটা এটুকুই থাক। ভালো ভালো রান্না দেখার জন্য আমাকে তাড়াতাড়ি কমেন্ট করুন, আরও ভালো ভালো রান্না দেবো। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। টাটা।